খাটের তলায় বসে আমাদের এখন চুরমুর মুড়ি পার্টি হবে। এখন দেখতেই পাচ্ছ এখানে আমি চুরমুর কাজে গেছিলাম, চুরমুর নিয়ে চলে এসেছি। আর চানাচুর আর মুড়ি, শসা ছিল না ওই ঘরে, শসাটা আমি খেয়াল করিনি। আর চুরমুর মুড়ি মানে আমার তো হেভি লাগে। আর মনিকে বলেছি একটা লঙ্কা আনতে, মনি এনেছে 50 লঙ্কা। আর এই লঙ্কাগুলো এত ঝাল, তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। তো এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। চুরমুরটা ভালো বানিয়েছে, নুন কম। হ্যাঁ, নুনটা কম দিয়েছে। হেভি খেতে হয়েছে, কিন্তু তেল দিলে আর একটু ভালো হতো। তেল আর লেবু? না, আমার লেবু ভালো লাগে। আমি লেবু দিয়েই করেছিলাম কালকে। তাই জন্য ভালো লাগছিল। না, খাচ্ছে এদিকে ভালো লাগছিল। মানে আমার মায়ের একটা ব্যাড হ্যাবিট আছে, যা খাবে যা করবে খেয়ে টেয়ে মানে করে টোরে নিয়ে বলবে আমার ভালো লাগে। এটা আমার অভ্যাস। আমার মনের মতন না জিনিস হলে আমার ভালো লাগে না, তোমার কিছুই ভালো লাগে না। ভালো লাগলো প্রথমে খাওয়ার আগে একটুখানি খেয়ে বলি সেটা ভালো হয়নি, আমার মেয়ে তখনই আমাকে বললো তোমার কোনো কিছুই ভালো লাগে না। আর আমার তারপরে গপ গপ করে খেয়ে নেবে। জামা কাপড় মনের মতন জামা কাপড় না হলে বুক করি মিশো থেকে বা কিনে নিয়ে আসি, মনের মতন না হলে বলি ভালো লাগছে না জামাটা, কেন কিনলাম? তখন আমার মেয়ে বলবে যখন পরো না কেনো কেন, দেখেই তো নিজে নিয়ে আসো। আর মনের মতন জামা হলে আমার তো খুবই ভালো লাগে, ওই জামাটা আমি পরতে থাকি। আর একটা আমি এমবাজার থেকে দুটো জামা কিনেছিলাম, কলকাতা বাজার থেকে না ম্যাম। এই কুর্তিটা কিনেছিলাম, এই জামাটার একটা পিঙ্ক কালারের জামা কিনেছিলাম। এই জামাটা আমার এতটাই ভালো লাগে, এতটাই নরম আর এতটা সুন্দর, আমি এটা কোথাও গেলে এখন এইটাই পরতে থাকি। আর পিঙ্ক কালারের জামাটা আমি রেখে দিয়েছি, ওটা আমার মাসিকে দিয়ে দেবো, কেন আমার ওইটা একদম পছন্দ হয়নি। ফিটিংসটা আমার না হলে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, তো এখন খাওয়া যাক। অনেক বক্তৃতা দিয়ে দিয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে, আমি মেখেছি কিন্তু। ভালো, এটা নুনটা একটু কম হয়েছে, কিন্তু নুন দেবো না। কেন? নুন কম হয়ে যায়, আবার দিলে আবার বেশি হয়ে যায়, সব থেকে কমই ভালো। তো এইদিকে দেখো মনি খেতে আরম্ভ করে দিয়েছে, এইদিকে চারিদিকে বইপত্র ছেড়ানো। আর এইদিকে দেখো মনি এখন খেতে আরম্ভ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ চুরমুর মুড়ি। আর বইপত্রর অবস্থা দেখো, খাটের চারিদিক মানে চারিদিক করেছে। বালিশগুলো গুছিয়ে গেছিলাম, বালিশ এখানটায়, বোতল ওখানে, মানে একে দিয়ে কিছু কাজ করানো যাবে না। খালি খাবে দাবে আর ঘরে আরও কাজ বাড়িয়ে রেখে দেবে আমার। ওঠ, খেয়ে পড়তে বসবি, পড়ার কথা শুনলে তো ওরা চুল খারাপ হয়ে যায়। খাওয়া হয়নি এখনো? লাগতো কেন, মানে ব্যথা কেন? কি হলো এই পাশটা এত যন্ত্রণা করছে? একবার এইদিকে ব্যথা হলে এইদিকে কমে, এইদিকে ব্যথা হলে এইদিকে কমে। আর আজকের এখানে ব্যথা করছে, জ্বালার শেষ নেই।